আমরা এই মুহূর্তে আবারও মাঠে যেতে চাই, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেতে চাই এবং সেখানকার এই মুহূর্তের অবস্থান জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমদাদুল হক। ইমদাদ, জানাবেন যে এই নির্বাচনের ভোট গ্রহণ তো শেষ হয়ে গেছে, এবারে ভোট গণনার পালা সেটি শুরু হয়েছে কিনা, এবং যদি শুরু হয়ে থাকে তাহলে কি অবস্থা, কত শতাংশ ভোট পড়লো, এই ধরনের তথ্যগুলো আপনার কাছে আছে কিনা? হাবির 4টায় তো সময় ছিল ভোট গ্রহণ শেষ হওয়ার, তবে শিক্ষার্থীদের কিছু ভিড় ছিল কয়েকটি কক্ষে, এই কারণে ঠিক 4:30টার দিকে কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে। এবং এখন যেটি চলছে যে বিভিন্ন এই যে আমি যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে সোহরাওয়ার্দী হলের যারা আবাসিক শিক্ষার্থী বা অনাবাসিক শিক্ষার্থী, অর্থাৎ সোহরাওয়ার্দী হলের সাথে সংশ্লিষ্ট সেই শিক্ষার্থীদেরকেই কিন্তু আইটি ভবন বা ইঞ্জিনিয়ারিং অনুষদের এখানে 8টি কক্ষে ভোট, এবং এখানে মোট 4036 ভোট ছিল, এবং যে ভোট গণনা সেটি কিন্তু এখন চলছে। বিভিন্ন 8টি কক্ষ থেকে ভোটের যে তথ্য সেটি এখন রিটার্নিং অফিসারের কার্যালয়ে এনে সেখানে আসলে গণনা করা হচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, একটু যদি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি, এই যে 8টি কক্ষের মধ্য থেকে একটি কক্ষে যে রিটার্নিং অফিসারের যে কার্যালয়, এই কেন্দ্রের যে রিটার্নিং অফিসারের কার্যালয়, এখানে কিন্তু আসলে গণনা করছে। এখানে বিভিন্ন কক্ষের যারা পোলিং অফিসার আছেন, সহকারী রিটার্নিং অফিসার যারা আছেন, এই জায়গায় আসলে তারা এসে বিভিন্ন যে ভোট যেগুলো আছে, বিভিন্ন ব্যালট সেগুলো মিলাচ্ছেন, এবং সেক্ষেত্রে আসলে এরপরেই ভোটের যে চূড়ান্ত একটি গণনা আসলে কি পরিমাণে কাউন্ট হয়েছে সেটি হয়তো আমরা জানতে পারবো। আমরা কিছুক্ষণ আগে অনানুষ্ঠানিকভাবে যেটি জানতে পেরেছি যে প্রায় 8টি কক্ষ এখানে মোট যে মোটামুটি আমরা অনানুষ্ঠানিক যে তথ্য পেয়েছি সেখানে প্রায় 2700-র মতো ভোট কাউন্ট হয়েছে, অর্থাৎ যে 4036 ভোটের মধ্যে 2700 কম বেশি ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ শতাংশের হিসাবে সেটি হচ্ছে প্রায় 67 থেকে 70% ভোট এই কেন্দ্রটিতে কাউন্ট হয়েছে। তবে এটি কোনো সমর্থিত এবং নির্ভরযোগ্য কোনো সূত্র নয়, অনানুষ্ঠানিকভাবে আমরা জেনেছি। তবে যেটি আমরা মনে করছি যে এটি কম বেশি হয়তো এর মধ্যেই থাকবে। এবং এই যে জায়গা, সেখানে আপনারা নিশ্চয়ই দেখছেন যে ভোট হয়েছে, এখন ভোটাররা বিভিন্ন প্রার্থীর এজেন্টরা তারা কিন্তু এখানে এসে আসলে দেখছেন ভোটের গণনা কার্যক্রম। যেহেতু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়টিকে ভোট গণনা, ভোট গ্রহণ সবগুলো বিষয়কে তারা স্বচ্ছতার মধ্যে রাখতে চান, এজন্যই প্রত্যেকটি ভোট কক্ষেরই আসলে সিসিটিভির মাধ্যমে বাইরে দেখানো হচ্ছে, এবং সেক্ষেত্রে বাইরে থেকে আসলে লোকজন দেখতে পাচ্ছেন। আমরা একটু দেখছি যে এই যে জটলাটি দেখছেন, এখানে 2টি মনিটর আছে, এর মধ্যে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সম্প্রীতি শিক্ষার্থী জোট, এর জিএস প্রার্থী সাইদ বিন হাবিব তিনি আসলে এসেছেন, এবং একই সাথে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি এসেছেন। আমরা যদি সুযোগ পাই সেক্ষেত্রে হয়তোবা জিএস প্রার্থী সাইদ বিন হাবিব তার সাথে একটু কথা বলতে চাই, যদি সুযোগ পাই দেখি তিনি কথা বলতে পারেন কিনা। সাইদ বিন হাবিব, আপনি সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে ছিলেন, বিভিন্ন কেন্দ্রে গিয়েছেন, ভোট গ্রহণ শেষ, এখন গণনা চলছে। আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো এই কেন্দ্রে ভোট দিয়েছেন, সবশেষ পর্যন্ত আপনারা কি মনে করছেন নির্বাচন ভোট সুষ্ঠু হয়েছে কিনা, আর ছোটোখাটো অভিযোগ থাকলে সেটিও বলতে পারেন। এখন পর্যন্ত আমরা 2-1টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আমরা শুনেছি। সেটা হচ্ছে যেটা বলা ছিল যে ভোট কেন্দ্রের সন্নিকটে কোনো ভোটার স্লিপ দেওয়া যাবে না এবং প্রচারণা চালানো যাবে না। তো কয়েকটি প্যানেলের বিরুদ্ধে এই অভিযোগ আসছে, তো এটা মোটামুটি এখন সলভ হয়েছে। আর এর বাইরে হচ্ছে যে প্রশাসন আমাদেরকে যেই অমোছনীয় কালি হাতে দিয়েছিল, এই অমোছনীয় কালিটা দেখা গেছে যে অনেকের ক্ষেত্রে মুছে গেছে। আমারটা যদিও এখনও মুছে নাই, অনেকেরটা মুছে গেছে, আমি নিজেও দেখেছি যে অনেকেরটা মুছে গেছে। তো এটাও প্রশাসন বলেছিল যে সলভ করবে, যে ওনারা সিগনেচার নিচ্ছেন, দ্বিতীয়বার কেউ ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। তো এখন পর্যন্ত এতটুকুই, আর এমনি বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কারচুপির অভিযোগ এখন পর্যন্ত শোনা যায়নি। বিভিন্ন জায়গায় আমরা শুনেছি প্রভাব বিস্তার একটি বিষয় ছিল, যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন, আপনাদের বিরুদ্ধে অভিযোগ এসছে, আবার ছাত্র দলের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ এসছে, এই বিষয়ে আসলে জি প্রভাব বিস্তারের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে ক্যাম্পাসের বাইরে
প্রায় চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চল থেকে ছাত্রদলের ছেলেরা ক্যাম্পাসের বাইরে তারা অবস্থান নিয়েছে। আমরা এরকমও শুনলাম যে ক্যাম্পাসে অনেক বহিরাগত ঢুকেছে। তো আমরা প্রশাসনের সাথে কথা বলেছি যে তারা যেন যে কোনো মূল্যে প্রবেশ, যে আইডি কার্ড শো করা ছাড়া যেন কোনোভাবেই যেন ঢুকতে না দেয় কাউকে। সেক্ষেত্রে কি প্রশাসনের এই যে আপনারা যে আবেদন জানিয়েছেন সেক্ষেত্রে প্রশাসন কি ওই অনুযায়ী কাজ করেছে, না এটার মধ্যেও ঘাটতি ছিল? যে ওনারা চেষ্টা করেছেন, আর আমরা শেষ পর্যন্ত একটি অবাধ, সুষ্ঠু এবং ভোট গণনা পর্যন্ত একটি সুন্দর নির্বাচন আমরা চাই। যাদেরকে শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট দিবে, বিজয়ী বলে মনে করবে, যোগ্য বলে মনে করবে, যাদেরকে ভোট দিয়েছে তারাই যেন বিজয়ী হয়ে আসে। আরেকটি বিষয় যে যেহেতু 22 কিলোমিটার দূরে ক্যাম্পাস, সবাই বাইরেই থাকে বেশি লোকজন, ভোটার উপস্থিতি বাড়ানোটা বা পর্যাপ্ত পরিমাণে ভোটার উপস্থিতি সন্তোষজনক, সেটা একটা চ্যালেঞ্জ ছিল। এই ভোটার উপস্থিতির ব্যাপারে আপনাদের অবজারভেশনটা কি? আমরা তফসিল ঘোষণার আগে থেকেই চাকসুনি একটা আমেজ ছিল। আমরা চেষ্টা করেছি যে ভোটারদের উপস্থিতি কীভাবে বাড়ানো যায়, সেজন্য আমরা ক্যাম্পাসে ক্যাম্পেইন করেছি। এরপরে তফসিল ঘোষণার পরে যে প্রচারের যে সময়, তখন আমরা শহরে গিয়েছি, স্টেশনগুলোতে গিয়েছি, আমরা শহরে অনেকগুলো বাসায়ও যাওয়ার চেষ্টা করেছি। শিক্ষার্থী ভাইদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে 36 বছর পরে আমাদের যে অধিকারের যেই ব্যাপার, আমাদের ভোটাধিকার প্রয়োগের যে চাকসু, সেই চাকসু হচ্ছে আপনারা সবাই আসবেন এবং যাদেরকে এই ক্যাম্পাসের জন্য আপনাদের জন্য নিরাপদ বলে মনে হয় তাদেরকে আপনারা নির্বাচিত করবেন। তো আমরা চেষ্টা করেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কত শতাংশ ভোট পড়েছে আমরা সেই তথ্য পাইনি। ভোট গণনার একটি পর্যায়ে গেলে হয়তো আমরা সেই তথ্য পাবো ইনশাআল্লাহ। যা দেখেছেন ভোটার উপস্থিতি বিভিন্ন কেন্দ্রে সন্তোষজনক মনে হয়েছে? আমার কাছে তো এমনি উপস্থিতি তো ভালো ছিল, কিন্তু কত শতাংশ এটা বোঝা মুশকিল, কারণ আমাদের ক্যাম্পাসে আসলে অনেক বড় ক্যাম্পাস হওয়ার কারণে কতজন শিক্ষার্থীর আনাগোনা এখানে এটা বোঝার কোনো সুযোগ নাই। তো এটা এক্সাক্ট সংখ্যা জানা ছাড়া আসলে বোঝার সুযোগ নাই। তবে আমার কাছে মনে হয়েছে যে সংখ্যাটা আরও বেশি হতে পারত। আমাদের যে ভিড় ছিল রাস্তাঘাটগুলোতে, এই ভিড়টা আরও বেশি হইতে পারত। অনেক ধন্যবাদ। আমাদের কাছে যে এই কেন্দ্রের যেটা মোটামুটি আমরা হিসাব পেয়েছি 67 থেকে 70% মতো হয়তো বা কাস্ট হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।